নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে আমি বলবো যে দ্বিগ্রহ যোগ নিয়ে আলোচনা করছি। শনি এবং রবি গ্রহ যদি একই ঘরে থাকে তাহলে কি ফল লাভ হয়। যদি আপনার জন্মচক্রে দেখা যায় রবি মানে মেষ রাশিতে তুঙ্গস্থ হয়, ওইখানে রবি এবং শনি একসঙ্গে থাকে, অবস্থান করে থাকে, তাহলে আপনার এখানে শনি নিচস্থ হয়ে যায় ওই মেষ রাশির ঘরে, আর রবি তুঙ্গস্থ হয় মেষ রাশির ঘরে, তাহলে ওখানে আপনার নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি হবে। এবং এই নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি হওয়ার জন্য দেখা যাবে যে আপনি সরকারি আনুকূল্য লাভ করবেন বা সরকারি কর্মের কিন্তু একটা আপনার চেষ্টা করলেই কিন্তু আপনি পাওয়ার যোগ থাকবে। রবি এবং শনি যদি কোনো জাতক জাতিকার জন্মচক্রে একই ক্ষেত্রে একই ঘরে অবস্থান করে থাকে, আর সেই ঘরটা যদি কারুর ষষ্ঠ বা দশম ভাব হয়ে থাকে, তাহলে এই ষষ্ঠ বা দশম ভাব যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি সরকারির দাসত্ব লাভ করবেন। মানে দাসত্ব, চাকরি করা মানেই দাসত্ব করা। সেখানে আপনি 2 লাখ টাকা মাইনে পেলেও সেটা আপনার দাসত্ব করা। কাজেই আপনি সরকারের দাস হবেন। রবি এবং শনি যদি একই ঘরে, বিশেষ করে রবি যদি তুঙ্গস্থ হয়ে থাকে, আর সেটা যদি আপনার কোনো লগ্ন সাপেক্ষে ষষ্ঠ বা দশম ঘরের অবস্থান করে, তাহলে কিন্তু আপনি সরকারি আনুকূল্য লাভ করবেন, সরকারি চাকরি পাবেন এবং সেই চাকরিতে উচ্চ পদ প্রাপ্তির যোগও কিন্তু আপনার লক্ষ্য করা যাবে। আপনি কিন্তু সেটা ভালো করে বিচার করাবেন, ভালো করে বিচার করিয়া সেই সময় যদি শনির দশা বা রবির দশা চলে, তাহলে কিন্তু আপনি সেই চাকরি পাবেন। এটা একটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। নমস্কার দর্শক বন্ধু, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।